83 সালে থেকে আমি আছি। আমার কেন এসেছিলেন এখানে এসেছিলাম, এই যে গান বাজনা এগুলো ভালো লাগে, তাই উদ্দেশ্য এখানে এটাই ধরে রাখছি। প্রথমে কত পুঁজি দিয়ে আসলে শুরু করেছিলেন? সাধারণ হালকা পুঁজি দিয়ে করতে সবার ইয়ে ভালোবাসে, সবাই আসে আমার কাছে, যায় আসে, আমিও যাই, তাদেরকে ডাকি আসে, করতে ভালো লাগে। এখন আমি এইটাই নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি কি করা যায়। ওই যে 83 দিকে যখন আপনি শুরু করলেন, জি, তখন কি ইনস্ট্রুমেন্ট আপনার কাছে ছিল? এখন হালকা ছিল আমার কাছে, তবলা, ডুগি, নাল, খোল, ঢোলক, একতারা এগুলো ছিল। এখন ধরেন গিটার, হারমোনি, তানপুরা আর বেহালা এগুলো সবই রাখছি। আপনার ওই চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, আমাদের দেশি কিছু প্রোডাক্ট আছে। কি তৈরি করছেন? আমি এখানে করি তবলা, ডুগি, হারমোনি, ড্রাম, সাইড ড্রাম, একতারা, দোতারা, এগুলো আমার নিজের প্রোডাক্ট। কোনগুলো চাহিদা সব থেকে বেশি লক্ষ্য করে? স্কুলে ছেলেপেলেদের ড্রাম ডুমগুলো, তবলা, ডুগি এগুলো গান বাজনার লিগে, আর হারমোনি, কিবোর্ড। না, আমি খুচরা বিক্রি করছি, প্লাসে পাইকারি দিছি হালকা। কোন জায়গায় বেশি যায় আপনাদের? আমাদের এদিকে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাট, গোলাহাট, এদিকে নওগাঁ, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, সব জায়গাতেই আছে, পাবনা, সিরাজগঞ্জ। আর দাম কেমন লাগছে? দাম মোটামুটি এখন তো পড়তা নেই, মানে সব জিনিসের দাম বেড়ে গেছে। বাইরের জিনিসের এলসিতে আসলে দাম বেশি। এখন তো আগে তো ব্ল্যাক আসতো, কিন্তু ব্ল্যাক আসে না, তাই টুকটাক যা হয় এদিকে করা লাগে, ধরে রাখছি আর কি। আপনার তো শোরুমের পাশাপাশি একটি কারখানা রয়েছে? জি, আমার শোরুম আছে, প্লাস কারখানা আছে, গোডাউন আছে, ততদূর পারি চালিয়ে যায়। আচ্ছা, কতজন আপনাদের সাথে কাজ করছে? আমার কাছে আমরা ছিলাম, আগে ছিলাম 2-3 জন, এখন 5-7 জন হয়ে গেছে। ওরা আসে, কাজ করে, আবার চলে যায়, আবার যখন লাগে আবার ডাকি আসে, এভাবে চলছে। জি, আমার কাছে অনেকেই কাজ শিখে নিজে দোকান করে নিয়েছে। মোটামুটি বলতে পারবো না, 50-60 জন উপরে হয়ে গেছে আমার কাছে কাজ শিখে, তারা নিজেরা দোকান করে নিয়েছে। এই জিনিসটা কেমন লাগে যে আপনার হাতে? ভালো, আমার কাছে যারা কাজ শিখে নিজেরা দোকান করে, আমি খুব গর্বিত, খুশি। আপনার দোকানের ঠিকানাটা যদি বলে দিতেন? আমার দোকানের ঠিকানা আদি তালতরঙ্গ, সিএনবির মোড়, মণিবাজার। আচ্ছা, আমি জানতে চাই, পূর্ববাসে আরেকটা কথা জানতে চাই, এই যে আপনার যে কারখানাতে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এগুলো আপনি কার কাছ থেকে শিখেছেন? এগুলো আমাদের মুরব্বীরা হালকা পাতলা করতো, ওনারা তো ওই করতো না, কিন্তু আমি মোটামুটি বাইরে থেকে কিছু কালেকশন করছি, নিজেও শিখছি। মানুষও লোকজন আরও উস্তাদ যারা ছিল, ওনাদের কাছে ধরা শিখে দৌড়াইছি। এখন তো আপনার বেশ পরিচিতি রাজশাহী। হ্যাঁ, এখন আমাদেরকে সবাই চিনি। একটু যদি আমি বলি, 1983 সালে যখন এগুলো শুরু করলেন, তখন পরিবার আসলে কি বলেছিল, বা তখন কতটা সাপোর্ট পেয়েছিল? তখন সাপোর্ট মানে করেছি, কিন্তু ওই থাকবো বা এটাই ধরে রাখবো, এটা খুব আমার বিশ্বাস ছিল না। কিন্তু এখন সবাই চাহিদা সবারই আমার উপরে, আপনি থাকেন, আপনি করেন, আমরা খুব খুশি, আমাদের উপকার হয়, এই জন্য ধরে রাখছি। জি।